চন্দ্রডিঙ্গা পাহাড়। তো চন্দ্রডিঙ্গা পাহাড় নেত্রকোনা সদরের কলমাকান্দা উপজেলায় পড়েছে। তো কলমাকান্দা উপজেলার মধ্যে যে আপনারা পাহাড়টা দেখছেন সেটা হচ্ছে চন্দ্রডিঙ্গা পাহাড়, আর যেটা আমার পিছনে অবস্থান করছে। তো এই পাহাড়টির একটি বিশেষ দিক হচ্ছে যে এটা হচ্ছে চাঁদ সদাগরের যে নৌকাটা ছিল সেই নৌকাটা নাকি লোকমুখে শোনা যায় যে এখানে ডুবেছিল, যে কারণে এটাকে চন্দ্রডিঙ্গা পাহাড় নামকরণ করা হয়েছে। কোথায় ডুবছিল? মানে এই যে আমার পিছনে যে পাহাড়টা দেখতে পাচ্ছেন সে জায়গায় মানে এটা ডুবেছিল। তো এই পাহাড়ের যে আকৃতিটা এটা অনেকটা নৌকার মতো, এটা নদী ছিল এক সময়। হ্যাঁ, তো লোকমুখে শোনা যায় যে এটা একটা নদী ছিল। তো নদী দিয়ে যখন তারা মানে বাণিজ্য করতে যাচ্ছিল, তারা বাণিজ্য করতে যাচ্ছিল, তো বাণিজ্যর মধ্যে এই নৌকাটা ডুবে যায়। তো ওইটার সামনে একটা বট গাছ আছে, তো বট গাছটার সামনে একটা ছোট একটা পাহাড়ি ঝিরি বা ঝর্ণার যে পানিগুলো যায় সেটা আছে, মানে অনেকটা খাল বা নদীর মতো যেরকম বলা যায় আর কি ওইরকম আছে। তো এই চন্দ্রডিঙ্গা পাহাড়ে অনেকে এসে মানত করে বা অনেকে অনেক কিছু করে, কিন্তু আপনাদের দেখাতে ইচ্ছা ছিল আমাদের, কিন্তু আমরা আপনাদের দেখাতে পারছি না কারণ দেশের পরিস্থিতি ভালো নয় এবং কি বিভিন্ন বর্ডারে ঝামেলা হচ্ছে। তো ঝামেলার কারণে আপনাদের আমরা দেখাতে পারছি না। যাওয়ার জন্য বিজিবিকে রিকোয়েস্ট করেছিলাম, তো তারা বললো যে অফিসার আসছে, আমরা ভিতরে যেতে দিব না। তারপর অনেক রিকোয়েস্ট করার পরেও তারা মানেনি। তো তারা বলছে যে ভাই পরবর্তী সময় আসেন, দেশ যদি ভালো হয়, পরিস্থিতি স্বাভাবিক হয় তাহলে আপনারা এসে দেখতে পারবেন, কিন্তু এখন কোনোভাবে যাওয়া সম্ভব নয়। আরো কিছু জানতে চান আপনারা? আচ্ছা, বট গাছটা কোথায়? বট গাছটা ভাই ওই যে পাহাড়ের নিচে পাদদেশে যে আছে ওইটাই হচ্ছে। ওইটা কি বট গাছ? হ্যাঁ, ওইটাই বট গাছ, পাহাড়ের পাদদেশে। এই যে বট গাছের পাতাগুলো দেখা যায়। হ্যাঁ, সেটাই ওইটাই বট গাছ। প্রথম আবিষ্কার করছিল কে? প্রথম আবিষ্কার করছে কি সেটা তো বলতে পারি না, বাট এই যে বেহুলা লক্ষিন্দরের যে চাঁদ সদাগর ছিল তাদের নৌকাটা এখানে ডুবে গেছিল। সেটা ডুবছে কি না ডুবছে সেটা তো আমি দেখি নাই, এটা লোকমুখে শুনে আসছি, বাপ চাচা দাদাদের মুখে থেকে শুনতেছি যে এখানে নাকি নৌকাটা ডুবছে। তো ওইখান থেকে এটার ইতিহাস শুরু। চন্দ্রডিঙ্গা। ঠিক আছে, হ্যাঁ, অসংখ্য ধন্যবাদ ভাইয়া। হ্যাঁ।